الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما ইসমাইলপুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আমার সেরেতাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম পর্দা আলের পর্দানিশিন সাবেরা শাকেরা জাকেরা দিনদার মুত্তাকি নামাজি আমার মা ও বোনেরা এবং ওই সকল মানুষ যারা মাইকের আওয়াজ শুনছেন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা বাধায় একটা তাফসিরুল কোরআন মহাসম্মেলন করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, এবারের তাফসিরুল কোরআন মাহফিল করতে কোনো বাধার সম্মুখীন হইতে হয়েছে? এটা বহুত বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত তাদেরকে জিজ্ঞেস করেন যারা গত 16 বছর এই তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য অনুমতি নিতে নিতে কয়েক জোড়া জুতা শেষ। এর কাছে গেলে কয় ওর কাছে যান, ওর কাছে গেলে কয় এর কাছে যান, এমপি মন্ত্রী চেয়ারম্যান বাটপার সাইলসোর ডাইলসোর করোনা ভাইরাসের তেলসোর সুট ডাকাইতের থেকে বলে অনুমতি দিত তাফসিরুল কোরআন মাহফিলে। চিন্তা করছেন? হ্যাঁ, কত দুর্দিন মুসলিম উম্মার উপরে গেছে। এই দুর্দিন যেন আবার না আসে এজন্য আমাদেরকে পাল্টাইতে হবে। আমাদের চিন্তা চেতনা সমাজ আমাদের জীবন চলনের যে ধারাবাহিকতা এটাকে পরিবর্তন করতে হবে, অন্যথায় আবার ঘুরে ফিরে আরেক জগদ্দল পাথর এসে যাবে, আরেক জালেম চলে আসবে, আরেক জালেমা চলে আসবে। আমরা জুলুমের শিকার হইতে থাকবো, বৈষম্যের শিকার হতে থাকবো। আমরা কেমন জানি এই দেশে ভাড়া থাকি। কিরে যাত্রা গানের অনুমতি লাগে না, পালা গানের অনুমতি লাগে না, নাইট ক্লাবের অনুমতি লাগে না, ড্যান্স ক্লাবের অনুমতি লাগে না। যে যেমনি ইচ্ছা সকল ইসলাম বিদ্বেষী কার্যক্রম চালাইতে পারে অনুমতি ছাড়া। শুধু ইসলামী কোনো কাজ করতে হলেই অনুমতি লাগে। তো এইটা বহুত বড় নিয়ামত যে এই বছর অন্তত কোনো বাধা ছাড়া এই বক্তাকে আনা যাবে না। যেই বক্তার নাম দিয়েছেন 3 বার মাহফিল বন্ধ করে দিত আপনাদের এই বক্তারে দিয়া। কারণ 19 জনের লিস্টেও নাম আছে, 119 জনের লিস্টেও নাম আছে, গুমের লিস্টেও নাম আছে, খুনের লিস্টেও নাম আছে। এমন বক্তা দাওয়াত দিছে। তো আপনাদের আর বুঝেন নাই, মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল করতেন, সব লিস্টে নাম আছে। আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানদের চক্র তাদের কাছেও নাম আছে, আর জাতীয় গাদ্দার রাষ্ট্রীয় সন্ত্রাসদের কাছেও নাম আছে। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই দুর্দিন আমাদের উপরে যেটা চেপে বসছিল এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন সাময়িক, আলহামদুলিল্লাহ। আংশিক এটাকে স্থায়ী করতে হলে, পরিপূর্ণ বিজয় আনতে হলে, পরিপূর্ণ স্বাধীনতা আনতে হলে আমাদেরকে আরো অগ্রসর হতে হবে। ইসলামী যুব সংঘকে রক্ত দিতে হবে, জান দিতে
দিতে হবে, প্রয়োজনে কল্যাণ নিতে হবে। ইসলামের পরাজয় মেনে নেওয়া যাবে না। ইসলাম এবং মুসলমানের বিজয়কে ধরে রাখতে হবে। সারা দুনিয়াব্যাপী ইসলামকে পরাজিত করার জন্য যেই অপশক্তি উঠে পড়ে লেগেছে, তাদের চোখে চোখ রেখে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবীর উত্তরসূরি, আমরা শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানির উত্তরসূরি। চাইলেই তোমরা আমাদেরকে ফুৎকার দিয়ে উড়াই দিবা, এটা সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে কিভাবে, নিজে মুমিন হয়ে, নিজে মুসলমান হয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা বাধাহীনভাবে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারতেছি। এটা এই নিয়ামতকে কাজে লাগাইতে হবে। তাফসিরুল কোরআন মাহফিলে যে আলোচনা হয়, নিজের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নিজের সমাজকে পরিপূর্ণ, নিজের রাষ্ট্রকে পরিপূর্ণ এই কোরআন দিয়ে সাজাইতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্রনীতি চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, কোরআন দিয়ে রাজনীতি চলবে। আজকে কি কোরআন দিয়ে চলতেছে? রাজনীতি যদি কোরআন দিয়ে চলতো তাহলে নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী প্রচার বিলবোর্ডে দুর্গাপূজা ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা এটা লিখতে পারতো। ঈদ উল ফিতর ও দুর্গাপূজার শুভেচ্ছা একসাথে লেখা যাবে? কোন মুসলমান লেখলে তার ঈমান থাকবে? এই কাজও এই দেশে হইতেছে। কেন? ওই যে আমরা গতানুগতিক জীবন যাপন করতেছি। উলামায়ে কেরাম প্রতি বছর, প্রতি সপ্তাহে, 2 ঈদে তাবলীগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে আমাদেরকে বলতেছে আমরা কোরআনের দিকে ফিরে আসি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআন অনুযায়ী সমাজ গড়ি, কোরআন অনুযায়ী ব্যক্তি সংশোধন করি, কোরআন অনুযায়ী রাষ্ট্র সংশোধন করি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন দিয়ে ব্যক্তি পরিচালনা করি, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করি। এটার দিকে আমরা কর্ণপাত করি না। আমরা ইহুদি খ্রিস্টানদের দেওয়া, তারা যেভাবে আমাদেরকে বাইন্ডিং করে দিয়েছে, ফসলুদ্দিন আনি দৌলা, দিন আর রাষ্ট্র দুইটা আলাদা বানায় দিছে। রাষ্ট্র চলবে কুফরি তরিকায়, দিন চলবে ইমানি তরিকায়। মানে আপনার ব্যক্তিগত ইসলাম আপনি মানতে পারবেন, মসজিদ আপনি দিতে পারবেন, মাদ্রাসা আপনি করতে পারবেন, খানকা আপনি করতে পারবেন, আপনার বাবা মারা গেলে আপনি কোরআন খতম দিতে পারবেন, কিন্তু আপনি কোর্ট কাছারিতে ইসলামের কথা বলতে পারবেন না। আপনি ব্যাংক ব্যালেন্স চালানোর ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে সেখানে কোরআনের সিদ্ধান্ত এর কথা বলতে পারবেন না। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা কোন সংবিধান দিয়ে চলবে, কোরআনই তো মুসলমানদের একমাত্র সংবিধান, সেটা বলতে পারবেন না। তাহলে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করছেন। এই নিয়ামতকে শুকরিয়া আদায় করে যথাযথভাবে যদি আমরা ব্যবহার করি, মূল্যায়ন করি, কদর করি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করো, তাহলে নিয়ামত বাড়িয়ে দেব। এখন তো শুধু ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল মহাসম্মেলন করার জন্য অনুমতি লাগে নাই, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ কোনো তাগুতের অনুমতি লাগবে না। তাহলে এখন আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করব তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তাইলে আমার 2টা প্রশ্নের উত্তর দেন। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী?
কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? আমাদের। কোরআন আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। এখন কোরআনের তাফসীর হইতেছে, আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে হে কোরআন তুমি কাদের হেদায়েত গ্রন্থ? তো কোরআন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুসলিমিন। ও দেখছেন নি লোকমা দিছে, লোকমা। আপনাদের দেশে কি বলে? লোকমা বলেনি? সারা বছর তো লোকমা কি জিনিস সাধারণ মানুষরা বুঝেন না, অন্তত রমজান মাসে তো বোঝা যায়। তারাবি বললে পিছন থেকে আবেশ সাবে কি দেয়? লোকমা দেয়নি। মানে কি? মানে হুজুর আপনার কেরাতে ভুল হইছে, আপনি যে পড়ছেন এটা সঠিক না, হুদাল্লিল মুসলিমিন না, হুদাল্লিল নাস। নাস শব্দের অর্থ কি? সমস্ত মানুষ। তাহলে আপনারা যে একটু আগে উত্তর দিলেন কোরআন আমাদের হেদায়েত গ্রন্থ, এই উত্তর কি সঠিক? না, এই উত্তর সম্পূর্ণ বেঠিক। এটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হলো কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরাও শোনেন, আপনাদের এখানে আসেনি অমুসলিম? হিন্দু বৌদ্ধ উপজাতি আছে? যদি আমার মাইকের আওয়াজ কোনো অমুসলিমরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অন্তত আজকের তাফসিরুল কোরআন মাহফিলটা আপনাদের জন্য। কারণ আমি হইলাম অসাম্প্রদায়িক বক্তা। যদিও আমাকে সাম্প্রদায়িকতার তোকমা দিয়ে 10 দিন গুম রেখে 9 দিন রিমান্ড দিয়ে 32 মাস জেলে রাখা হয়েছে, অথচ আমি কিন্তু সাম্প্রদায়িক বক্তা না, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। এই হিন্দুরা, যদি মাইকের আওয়াজ শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, মিডিয়া তো আছেই। আমি কশ্চিন কালেও এটা চাই না যে আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়ার সন্তান অমুসলিমরা, কাফেরেরা, মুশরিকেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই ঘুই ব্রু মুরুং মারমা তংসিঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি যত জাতি উপজাতি আছে, এরা কুফুরের উপরে শিরিকের উপরে থেকে চিরস্থায়ী জাহান্নামে যাক, এটা আমি চাই না। আমি চাই সকল অমুসলিমরাও শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার আজম বিল জজম করে ঈমান এনে সবাই একসাথে জান্নাতে যাক, আমি এটা চাই। আমি চাই না কোনো অমুসলিম ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাক। কারণ কি? কোন অমুসলিম, কোন বেঈমান যারা কালিমা পড়বে না, মুসলমান হবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল, এই কথা যারা মুখে বলবে না, অন্তরে বিশ্বাস করবে না, এরপর কালিমা অনুযায়ী জীবন যাপন করবে না, তারা কি কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে? সবাই কথা বলেন। অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অর্ধেকে বলে না। কি ব্যাপার? 16 বছরের স্বৈরাচারী শিরিকি জীবন পরিচালনা, শিরিকি রাষ্ট্র পরিচালনা কি আমাদেরকে মুশরিক বানায় দিছে নাকি? সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এখানে যদি কারো সন্দেহ থাকে তাহলে সে বেঈমান। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে?
কোনো অমুসলিম আমার মাইকের আওয়াজ শুনলে আপনি রাগ হয়েন না, রাগ হওয়ার কিচ্ছু নাই। আমি আপনার কল্যাণকামী, আমি আপনার কল্যাণ চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমি যদি এখানে কোনো রকম আপনাকে দুনিয়াবি কিছু সময়ের জন্য খুশি করার জন্য, আপনার ভোট কাস্ট করার জন্য, আপনার মাধ্যমে চেয়ার দখল করার জন্য, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আপনার উপরে ক্ষমতা স্থায়ী করার জন্য আজকে যদি আমি বলিও যে না আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি, বলে নাই? বলে নাই? এটা হলো নির্বাচনী কথা, এটা হলো ধোকার নির্বাচনের ধোকার বার্তা। কথা বলেন? এই গণতন্ত্র 100% মিথ্যা, প্রতারণা, ধোকা এবং শিরকি মতবাদ। সুতরাং এই গণতন্ত্র আপনি করতে যাবেন, আপনি ছলে বলে কলে কৌশলে ইনিয়ে মিনিয়ে আপনাকে এমন কথা বলতে হবে যেই কথার কোনো ব্যাখ্যা শিরকের দিকেও যায়। কেন? কারণ আপনি মুশরিকদেরকেও সন্তুষ্ট রাখতে হবে, কাফিরদেরকেও সন্তুষ্ট রাখতে হবে। অমুসলিমরা ভালো করে শোনেন, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন তাওহীদবাদী, আমি আল্লাহর প্রতিনিধি, রসুলের গোলাম, রসুলের সৈনিক, রসুলের ওয়ারিস, ঠিক নয় কি? তাহলে আমি তাই বলতে হবে যা আল্লাহ বলেছেন এবং রসুল বলেছেন। আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে তাহলে সে হলো বেঈমান। সন্দেহ থাকলে, অস্বীকার করলে তো নাস্তিক, সন্দেহ থাকলেও বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া এমন একটি কিতাব, ইয়ার কোনো বাক্যের উপরেও সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই তাওহীদের শিক্ষা। সুতরাং আমার মুসলমানদের প্রতি আমার আকুল আবেদন, খবরদার মুসলমান, খবরদার, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সুতরাং তুমি কোনো বেশ্যা মহিলার অবৈধ প্রেমে পড়ে তুমি মুশরিক হইতে পারো না। এই মুসলিম নারী, মুসলিম মেয়েরা, মুসলিম মায়েরা, যত সুন্দর যুবকই হোক, যদি সে কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, বাগোয়া লাভ ট্যাবের ফাঁদে পড়ে, গেরুয়া প্রেমের ফাঁদে পড়ে তুমি কোনো মুশরিক দ্বারা দর্শিতা হইতে পারো না। এই মুশরিকের প্রেমে পড়ে তুমি কখনো শিরকি ধর্ম গ্রহণ করতে পারো? কেন বলতে হচ্ছে? কারণ আমার মুসলমানকে ইসলামী আকীদা বিশ্বাসের আলোচনা করা এটা আমার দায়িত্ব, নবীর ওয়ারিস হওয়ার কারণে, আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে, আল্লাহ প্রদত্ত ডিউটির কারণে। তাহলে আমরা মুসলমানদেরকে বলবো, খবরদার, তুমি এক 5তলা বাড়ির মালিক হওয়ার জন্য, 10টা দোকানের মালিক হওয়ার জন্য, একটা ব্যবসা করার জন্য, সুন্দর একটা ঘর দেওয়ার জন্য, সুন্দর একটা টয়লেট দেওয়ার জন্য, নিজের একটা টিউবওয়েলের জন্য খ্রিস্টান মিশনারিদের কাছে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো না। কারণ ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা আমাদের আকীদা বিশ্বাস। আপনাদের কি একমত না দ্বিমত? যদি কোনো মুসলমান এ ব্যাপারে দ্বিমত হয় তাহলে সে মুসলমান না। আপনি যদি বলেন যে হিন্দুরাও হিন্দুদের ধর্ম পালন করে এই জামানায় স্বর্গে যাবে, খ্রিস্টানরাও খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী জীবন যাপন করে এই জামানায় স্বর্গে যাবে, ইহুদিরাও ইহুদিদের তাওরাত অনুযায়ী জীবন যাপন করে এই জামানায় স্বর্গে যাবে। আপনি যদি বলেন যে বৌদ্ধরা বৌদ্ধদের ত্রিপিটক অনুসরণ করে এই জামানায় স্বর্গে যাবে, জান্নাতে যাবে, তাদের কালিমা পড়ে মুসলমান হইতে হবে না, তাহলে নিঃসন্দেহে আপনি মুসলমান না। মাসালা পরিষ্কার থাকতে হবে। আপনি এই দিক দিয়ে কালিমা পড়বেন, ওই দিক দিয়ে কাদিয়ানির সদস্য হবেন, নিঃসন্দেহে আপনি মুরতাদ হবেন। কাদিয়ানিরা কাফের না মুসলমান? কাদিয়ানি কাফের, কাফের কাফের, জু না বলে ও ভি কাফের।
কাদিয়ানীদেরকে জেনে বুঝে যারা কাফের বলবে না তারাও কি হবে? কাফের হবে। সন্দেহ আছে? আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরা শোনেন, ধৈর্য সহকারে শোনেন। আমার দুই দিকের ওয়াজ করতে হবে। একটা হলো মুসলমানদের ঈমান আকীদা সহি করা এবং সেটার উপরে অবিচল থাকার প্রতি উদ্বুদ্ধ করা। আর একটা হলো অমুসলিমরা আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুনিয়ার সমস্ত মানুষেরা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস। হিন্দুরা ভালো করে শোনো, অমুসলিমরা ভালো করে শোনো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার সমস্ত মানুষেরা। আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হইতেন, সমস্ত মানুষেরা আল্লাহ না হইতেন, তাহলে মালিকিন নাস বলতেন না, ইলাহিন নাস বলতেন না, বলতেন মালিকিল মুসলিমিন, ইলাহাল মুমিনিন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, হে মুসলমানেরা। এইভাবে কিন্তু শব্দ ব্যবহার করেন নাই, শব্দ ব্যবহার করছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা। সমস্ত মানুষের ভিতরে মুসলমান, অমুসলমান, উপজাতি, পাহাড়ি, বাঙালি, ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী সবাই আছে না নাই? আছে। সকল মানুষকে ডেকে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। দুনিয়ার মানুষ সকল, তোমরা ভয় করো তোমাদের ওই প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করছে। নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই ব্যক্তির বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে এই দুজন থেকে অগণিত নারী পুরুষ সারা দুনিয়ার আনাসে কানাসে সৃষ্টি করছেন, ছড়িয়ে দিয়েছেন নারী আর পুরুষ। তাহলে আমাদের সবার আদি পিতা আদি মাতা নাম কি? আদম আর হাওয়া। তাহলে আপনাদের এই অঞ্চলের হিন্দুদের আদি পিতা আদি মাতা কে? কথা বলে না। আদম আর হাওয়া। তারা সেটাকে মনুসিতা বলুক আর অন্য যে নামেই বলুক, সংস্কৃত ভাষায় বলুক, ল্যাটিন ভাষায় বলুক, আরবিক ভাষায় বলুক, যে যে ভাষায় বলুক, মূল ইতিহাস যদি কেউ পড়তে চায় তাহলে মানব ইতিহাসের, মানব প্রজন্মের শুরু হলো আদম আর হাওয়া থেকে। তাহলে সারা দুনিয়ার সকল মানুষের আদি পিতা আদি মাতা আদম হাওয়া। তাহলে অমুসলিমরা আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয়, আর আত্মীয় আত্মীয়কে ভালোবাসবে। অমুসলিমরা মাইকের আওয়াজ শুনলে ভালো করে শোনো, তোমাদের প্রতি সালাম। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক হেদায়েত অনুসারীদের উপরে। এরপরে হুজুর আপনাকে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সাধারণ একজন মুসলমান। আপনি আমার কাছে কেন আসছেন? অমুসলিমরা শোনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তোমার নিকটে মালিকের বাণী পৌঁছাতে আসছি। ওয়া আনসাহু লাকুম, হে অমুসলিমরা, হে দাদা দিদিরা, আমি তোমাদের কল্যাণকামী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না আল্লাহর পক্ষ থেকে তা আমি জানি। তোমরা জানো না যে আল্লাহ একমাত্র একজন, তার দেওয়া জীবন বিধানও একটা হবে। তোমরা মনে করো আল্লাহ একজন, কিন্তু ধর্ম হবে 10টা। আল্লাহ যদি একজন হয় তার দেওয়া জীবন বিধান 10টা হইতে পারে না। কয়টা হবে? একটা হবে। বলে তো হুজুর আপনি এই দাওয়াত দিয়ে টাকা চাইবেন নি? আবার লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও হিন্দু বৌদ্ধরা, অমুসলিমরা, তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছিয়ে, তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে আমি কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে ওই যে আদি পিতা আদি মাতার দিক থেকে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা, তো আত্মীয় আত্মীয়কে ভালোবাসে, ওই ভালোবাসার টানে দাওয়াত দিতে আসছি, অন্য কোনো মাকসাদ নাই। বলে হুজুর কিসের দাওয়াত দিবেন? দাওয়াত হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদু ওয়া নাহনু লাহু মুসলিমুন। ও হিন্দুরা, ও মুশরিকরা, ও মুসলিমরা, শোনো, তোমাদের আমাদের সবার মালিক, মাবুদ, বানানেওয়ালা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সুস্থতা দানকারী, অসুস্থতা দানকারী কে? আল্লাহ।
ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। এবং এই ব্যাপারে আমরা আত্মসমর্পণকারী। বলে হুজুর আল্লাহ কে? আল্লাহ হলো উনি, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা দুনিয়াতে এক সৃষ্টি আরেক সৃষ্টির কাছে মুখাপেক্ষী। উনি বিপদে পড়লে আমাকে বলবে, আমি বিপদে পড়লে ওনাকে বলবো, একে অপরের সহযোগিতা করব। উনি চেয়ারম্যান মেম্বার, আমরা ওনার অধীনস্থ। উনি বড় হুজুর, আমরা হইলাম তার মুসল্লি। উনি মাস্টার সাহেব, আমরা হইলাম ছাত্র। উনি শিক্ষক, আমরা হইলাম কি? ছাত্র। হয় কি হয় না? এটা হলো দুনিয়াতে আল্লাহ এক মাখলুককে আরেক মাখলুকের মুহতাজ মুখাপেক্ষী করে দিয়েছেন। সর্বোপরি সকল সৃষ্টিজীব কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ যিনি হবেন আল্লাহুস সামাদ, আল্লাহকে কেউ স্বর্ণ দিয়া বানাইতে হবে না, কেউ রূপা দিয়া বানাইতে হবে না, কেউ ঘর দিয়া বানাইতে হবে না, কেউ পিছন দিয়া বাঁশ দিয়া গাছ দিয়া আল্লাহরে দাঁড় করাইতে হবে না। হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। কথা বলেন, তাকে কেউ দাঁড় করানো লাগবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান না, আল্লাহরও কোনো সন্তান নাই। ও মুসলিমরা, আল্লাহর পরিচয় নাও, স্রষ্টার পরিচয় নাও। কুল কায়নাতের একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানা যার হাতে, নিরঙ্কুশ বিধানদাতা যিনি, সেই রব্বুল আলামিন হবেন, কারো সন্তান হবেন না। তিনি কারো সন্তান না, তারও কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোন সৃষ্টি তার সমকক্ষ হতে পারে। এখন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আল্লাহর আসনে বসাও, আল্লাহর ক্ষমতা দাও, আল্লাহর কাছে যা চাওয়ার সেটা যাদের কাছে চাও, তাদেরকে এই সূরা ইখলাসের দাসের মধ্যে ফালায়া মাপো। এটা হলো খোদা মাপার থার্মোমিটার। আল্লাহ মাপার থার্মোমিটার কি? সূরা ইখলাস। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর আসনে বসাইতে চায়, তাকে বলতে হবে তোমার পূজিত মাবুদকে, তোমার আব্বাকে, তোমার জামাইকে, তোমার দলের নেতা নেত্রীকে সূরা ইখলাস দিয়ে আগে মাপো। এরপরে বলো আলেমদের কথা চলবে না, তোমার নেতা নেত্রীর কথা চলবে। তোমার নেতা নেত্রী কি এই পর্যায়ে চলে গেছে? আল্লাহকে টপকিয়ে আল্লাহর আসন গ্রহণ করছে। তো সূরা ইখলাস হলো আল্লাহ মাপার থার্মোমিটার। কথা বুঝেন নাই? এটার ভিতরে ফালাও এই 5 আয়াতের একটা সূরা অনুযায়ী যদি তোমার রব টিকে, তোমার মালিক টিকে, যে হ্যাঁ এই 5 আয়াত অনুযায়ী ইনি খোদা হইতে পারেন, এই গাছ, এই প্রজাপতি, এই হনুমান, এই ইন্দুর, এই বিড়াল, এই কুত্তা। দেবদেবী তো 33 কোটি। কয় কোটি? 33 কোটি। তো আপনি 33 কোটি গণেন দেখি, দুনিয়ার এমন কোন সৃষ্টি বাকি থাকবে না। 33 কোটি যদি দেবদেবী হয়, তো ওই গাছে বাঁশ, মরা বাঁশও খোদা হবে, এই কাপ পিরিজেরও খোদা কইতে হবে। তাহলে গণেন না 33 কোটি। যাই হোক, অমুসলিম ভাইদেরকে এই দাওয়াতটা পৌঁছানো আমাদের দায়িত্ব। অমুসলিম ভাই বোনেরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল আরবি যখন দাওয়াত দিতে 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 রাসূল নিজের ঘরের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের উপরে চাঁদ উঠছে আবার ডুবছে, আবার উঠছে আবার ডুবছে, আবার উঠছে আবার ডুবছে। কয়বার? 6 বার। তাহলে কয় মাস হয়? 3 মাস। এই 3 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই। কারণ কি? মৌলভীবাজার থেকে স্টার কাবাব এনে খাওয়াইছে। হ্যাঁ, রাসূল উম্মতের ফিকিরে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আমার হাবিব আপনার দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে। আল্লাহ বলতেছেন, মুফাসসিরিনে কেরাম পেরেশান, কিরে লম্বা সাঁতার কাটবে দিনের বেলায়? মুহাম্মদে আরবি মক্কাতে তো নদী নাই, পুকুরই নাই, তো সাঁতার কাটবে কোথায়? কুয়া থেকে পানি উঠাইতে হয় 70 ফুট 50 ফুট নিচ থেকে। তো সাঁতার কাটার জায়গা কই? 4 ফুট থেকে না পানি উঠায়।
তো মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে এখানে মানুষের ময়দানে মেহনতের কথা বলছে। তো মানুষের ময়দানে মেহনতের কথার জন্য সাবহান তো মিলে না, মিলে হইল মাসিয়ান সাইয়ান। আপনাকে দিনের বেলায় মানুষের মধ্যে লম্বা হাঁটতে হবে, অনেক দৌড়াইতে হবে। এ কথা না বলে সাবহান কেন বললো ওলামায়ে কেরাম বুঝবে। সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, পানি ছাড়া সাঁতার কাটা যায়? তো মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা এখানে সাবহান শব্দ এই জন্য ব্যবহার করেছেন যে আপনি বিরতিহীন মেহনত করতে হবে। কারণ কি, আপনি ওই যে যদি আপনি লম্বা দৌড়ান, লম্বা হাঁটেন, আপনি চাইলে গাছের নিচে ইট মাথায় দিয়ে আধা ঘন্টা কি করতে পারবেন, বিরতি দিতে পারবেন, ঘুমাইতে পারবেন, ক্লান্তি দূর করতে পারবেন। কিন্তু সাঁতার এমন জায়গায় হয় যেখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ, মানে বিরতিহীন। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, রসুল আরবি এত পেরেশান হলেন, খাবার দাবার খবর নাই, তার পেটের ভিতরেও 2টা পাথর বেঁধে ফেলেছেন। আল্লাহ তাআলা রসুলকে ব্রেক দিচ্ছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আমার হাবিব, আপনি কি এরা মুসলমান না হলে আফসোস করতে করতে আত্মহত্যা করবেন? ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা যদি ঈমান না আনে তাওহীদের বাণীর উপরে, তাহলে কি আপনি আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন? আর আজকে আমরা রসুলের ফিকির কি, আমাদের ফিকির কি, আমাদের কাজ কি? আমরাও রসুলের আশেক। রসুলের আশেক না জিলাপির আশেক? আমরা হচ্ছি জিলাপির আশেক, আমরা হচ্ছি হালুয়ার আশেক। রসুলের আশেক হলে রসুলের যে তামান্না ছিল, রসুলের যে মিশন ছিল, রসুলের যে ভিশন ছিল, একজন অমুসলিমও যেন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ না করে, ওই কাজ আমরা নিজেদের জন্য আফনায়া নিতাম। আমরা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সাথে সাথে অমুসলিমদের কাছে চলে যেতাম, ও হিন্দু ভাই, ও বৌদ্ধ ভাই, ও উপজাতি ভাই বোনেরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। মুসলমান হইবা কি সে হইবা না সেটা আল্লাহর হাতে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকেই দ্বীনের হেদায়েত দেয়, দ্বীনের বুঝ দান করে, দ্বীনের সমঝ দান করে। তো হেদায়েত দান করা, সমঝ দান করা রব্বুল আলামিনের কাজ, কিন্তু আপনার আর আমার কাজ ম্যান টু ম্যান, ডোর টু ডোর দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কেন অমুসলিমদেরকে দাওয়াত আমরা কেন দিব? 1 নম্বর হলো কোরআন সমস্ত মানুষের জন্য হুদাল লিন্নাস। মুহাম্মদ আরবির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে আমার হাবিব, আপনি বলেন এই দুনিয়ার সমস্ত মানুষেরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, হে মুসলমানেরা, আমি তোমাদের কাছে নবী। বলছেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ রাসূল। আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন তোমাদেরকে উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। আল্লাহ নিজেকে বলেছেন মালিকিন নাস ইলাহিন নাস রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজগতের রব মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের কোরআন, আমাদের নবী, আমরা নিজেরা আমাদের রব সমস্ত মানুষের। আর আজকে আমরা ভুল ধারণা নিয়ে বসে আছি, নবী শুধু আমাদের নবী, কোরআন শুধু আমাদের আসমানি গ্রন্থ। যেমনি ভাবে আমাদের অমুসলিম ভাই বোনেরাও আবহমান কাল আমাদের সাথে একসাথে থাকতেছে, উঠা বসা, লেনদেন, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব কিছু একসাথে হচ্ছে, কিন্তু শুধু সবচেয়ে দামি সম্পদ দ্বীনের আদান প্রদান হচ্ছে না। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছে, যারা ইসলামের দাওয়াত পায় নাই, তাওহীদের দাওয়াত পায় নাই, এই তাওহীদের আমানত যারা পায় নাই তাদের কাছে পৌঁছায়া দিতে। তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারা, আসা নেহি মিটানা নাম ও নিশা হামারা। তাওহীদের আমানত আমাদের সিনার মধ্যে আছে। যতদিন তাওহীদের আমানত থাকবে ততদিন পৃথিবীর কোনো তাগুত আমাদেরকে নিঃশ্বাস করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। তো আমানতের শব্দটাই তো দালালত করে এটা অন্যের মাল। আমানত কাকে বলে? নিজের মালকে বলে না অন্যের মালকে বলে? বলেন বলেন, আমানত কাকে বলে? অন্যের মালকে বলে। তাহলে আমাদের কাছে তাওহীদের আমানত আছে, অমুসলিমদের কাছে এটা পৌঁছায়া দিতে হবে। যদি আমরা অমুসলিমদেরকে দাওয়াত না দিই, এরা যদি মুসলমান না হয়, তাহলে এরা কাফের অবস্থায়, শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير কাল কিয়ামতের মাঠে কাফের মুশরিকরা বেঈমানরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযির, ওই অমুসলিমরা, হিন্দু বৌদ্ধরা, উপজাতিরা, তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? এই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন কি উত্তর দিবে? বর্তমানের কাফের মুশরিকেরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেররা দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ বলবে বালা কদ জাআনান নাযির, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছে, ফাকাজ্জাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, তারা বলবে নবী রাসূলরা আসছে কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। স্বয়ং আবু জাহাল রাসূল আরবীকে বলেছে কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আর পেরেশান হইও না, আমি তোমার পক্ষে তোমার রবের সামনে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। হক আদায় করে বলেছো, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান মানে কি? হক আদায় করে বোঝানো। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আপনারা আর আমরা মৌলভীবাদের মুসলমানরা, আমাদের আশেপাশে যে অমুসলিমরা আছে, এরাও যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, ইসলামের দাওয়াত না পায়, এই অমুসলিমরা কি এই কথা বলবে বালা কদ জাআনান নাযির? যদি কোনো না কোনোভাবে এরা ইসলামের দাওয়াত না পায়, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, অথচ আপনি বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। অথচ আল্লাহ আপনি যাকে সর্বশ্রেষ্ঠ নবী এবং চূড়ান্ত নবী করে পাঠিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1453 বছর পরে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া থানা, নাকি কুলাউড়া থানায়, আমরা এই গ্রামে মনু নদীর আশেপাশে, মনু নদী নি কয়, মনু খালের আশেপাশে আমরা জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোনো নবী রাসূল উপস্থিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী রাসূল আসবে? আসবে না। তাহলে আল্লাহ আপনি তো বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিবেন না। তো আজকে আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন কেন? প্রশ্ন করতে পারে কি পারে না? অবশ্যই পারে। অলরেডি তারা করবে বলছে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই। তখন আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, আসমান থেকে আর কোনো নতুন গ্রন্থ আসবে না, এটা বলেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো আমভাবে সকল মুসলমানকে দিয়েছি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই মুসলমানদেরকে তো আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি, এরা কি তোমাদের কাছে যায় নাই? তখন আপনার আর আমার সমসাময়িক এই এলাকার হিন্দুরা, এই মাইকের আওয়াজ যদি কোনো হিন্দুরা শোনো, কেন এই কথাগুলো বলতেছি, তোমরাই আমাদের বিরুদ্ধে বলবা না আল্লাহ, এই যে মাওলানা সাহেব, এই যে মুহাদ্দিস সাহেব, এই যে সভাপতি সাহেব, এই যে সেক্রেটারি সাহেব, এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এই যে সাধারণ মুসলমান, মুসলিম নারীদের বিরুদ্ধে হিন্দু নারীরা, মুসলিম পুরুষদের বিরুদ্ধে হিন্দু পুরুষরা, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম নরনারীরা বলবে আল্লাহ, এই মুসলমানদের সাথে আমরা একই গ্রামে জন্মগ্রহণ করছি, আল্লাহ একই এলাকায় বসবাস করেছি, একই খেতে চাষাবাদ করেছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজারে বাজারঘাট করেছি, একই চা বাগানে আমরা চাকরি করেছি, একই নদীতে গোসল করেছি, একই পুকুরে মাছ ধরেছি। আয় আল্লাহ, এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক,
প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। কিন্তু এই মুসলমানরা জানতো না আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তোবা আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? অবশ্যই বলবে মুসলমান। অমুসলিমদেরকে দাওয়াত না দিলে আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত। একটা হলো আখেরাতে আমাদের বিরুদ্ধে তারা মামলা করবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। এটা আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বললাম। এরপরে বাস্তবতায় আসেন। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1 থেকে 1,500 ফুট উপরে উঠে পাহাড়ি পথ, যখন 1 কিলোমিটার সামনে গিয়েছি, সেখানে গিয়ে একটা জাতি পেয়েছি, মুরুং জাতি। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 3 পার্বত্য জেলা, চট্টগ্রামের 3টা পাহাড়ি জেলা নাম হলো কি? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। এখানে 11টা নিগোষ্ঠী থাকে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তংচুঙ্গিয়া। এই 11টা জাতি আপনারা সবাই এরকম চাকমা মারমা না, প্রত্যেকের আলাদা আলাদা জাতি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্মীয় সংস্কৃতি আছে। প্রত্যেকের স্বজাতির মধ্যে বিয়ে করে, অন্য জাতির মধ্যে বিয়ে করতো না। 50 বছর আগেও এমন ছিল, নিজেরা নিজেদের মধ্যে আত্মীয়তা করতো, অন্যদের কাছে আত্মীয়তা করতো না। কিন্তু খ্রিস্টান মিশনারিরা এখন তাদেরকে সব ধ্বংস করে দিছে। তো আমি যখন তাদের ওখানে গিয়ে দাওয়াত দিয়েছি, গিয়ে দেখি তাদের মহিলারা পুরা শরীর ল্যাংটা, শরীরে কোনো কাপড় নাই, শুধু গামছার মতো পাতলা 1 বিঘত চওড়া একটা কাপড় শরমগার মধ্যে পেঁচ দিয়ে রাখছে। আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো পেঁচিয়ে, 1 মাথা সামনে 1 মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। এই অবস্থায় যখন আমরা তাদেরকে দাওয়াত দিলাম, 40 থেকে 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দার কারবারি বলতেছে, হুজুর তুমি আজকে যা বললা, স্যার হুজুর তো বলে নাই, স্যার তুমি আজকে যা বললা, এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু হুজুর আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে 1 দিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। ওই যে আমরা খেজুর গাছে রস নেওয়ার জন্য শীতের দিনে বাঁশের কঞ্চি লাগায় না, ঠিক এরকম তারা লোহা, চুক্কা লোহা এরকম গরুর এখানে রক্তনালীর মধ্যে মেরে দেয়। বছরের একটা নির্দিষ্ট দিনে, বাংলা মাসের একটা নির্দিষ্ট দিনে তারিখে এই কাজ করে। তো ওই যে যখন চুক্কা একটা লোহা মারে তার রক্তনালীর মধ্যে, তখন ফিনকি দিয়ে রক্ত বের হয় না, ওই রক্তটা তারা পান করে। এই হলো তাদের ধর্মীয় উৎসব, সারা বছর 1 দিন। কেন? বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিই। বুঝেন? এটা মুরুং জাতি, মুরুংদের ভয়। হুজুর আমরা এইভাবে আমাদের ধর্ম পালন করতেছিলাম, কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার মানুষগুলো আমাদের কাছে আসছে। ওই সাদা চামড়ার মানুষ, এনজিওরা, প্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। 95,000 এনজিও আছে। কয় হাজার হুজুর? 68,000 গ্রামে 95,000 এনজিও। আমি এখনো 95টার নামও বলি নাই। বুঝেন? আপনি যদি হকের দাওয়াত না দেন তাহলে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবেন। আপনি হয়তো দায়ী হবেন, না হয় মাদউ হবেন। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা, দেনে ওয়ালা হাত লেনে ওয়ালা হাতের চেয়ে উত্তম। আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে পুরা জাতিকে হক ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হক ধর্মের প্রচারের জন্য। যখন আপনি আর আমি হক ধর্মের প্রচার বন্ধ করে দিয়েছি, আমলান কৌলান, নিজেও প্র্যাকটিসিং মুসলমান না, আমলি মুসলমান না, আবার মুখ দিয়েও অন্যকে দাওয়াত দিই না, তাহলে আমলিও নাই, কৌলের দিক দিয়েও নাই, তখনই তারা আমাদেরকে টার্গেট করেছে। 2000 সালের রিপোর্ট, বাংলাদেশে 1 কোটির বেশি মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আমাকে সে বলতেছে, হুজুর এই মাত্র 15 বছর আগে এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এই খ্রিস্টান মিশনারির লোকেরা, সে মিশনারি বলে নাই, সে বলছে সাদা চামড়ার লোকেরা আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট।
বাইবেল অনুযায়ী জীবন গড়ো, তৃতীয়বাদে বিশ্বাস করো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর আগে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর ধরে আমরা এখানে মুসলমানদের সাথে সহাবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি সব জায়গায় একসাথে কাজ করে। কোনোদিন তো কোনো মুসলমান এই দাওয়াত দেয় নাই। কি বলেন? আজকে আমার মতো মাহমুদ গুনবী মোল্লার কাছে যদি এই প্রশ্ন হয়, কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাছে কেমন প্রশ্ন হবে? আপনারা আমার সমসাময়িক এই অমুসলিমরা যদি বলে, আল্লাহ এই মুসলমানের সাথে আমি 10 বছর একসাথে পড়ালেখা করছি, এই হুজুরের সাথে আমার 60 বছরের পাশাপাশি প্রতিবেশী ছিলাম, হুজুর থেকে পানি পোড়া নিতাম। অনেক হিন্দু আসে কিন্তু, আপনাদের এলাকা আছে না? হ্যাঁ, পানি পোড়া নেয়। আল্লাহ আমি পানি পোড়া নিতাম উনার থেকে। এই মুসলমান আমার 30 বছরের ব্যবসায়ী পার্টনার। এই মুসলমানের দোকান আর আমার দোকান পাশাপাশি ছিল। মেয়েরা মেয়েদের বিরুদ্ধে বলবে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে বলবে। আল্লাহ এই মেয়ে বান্ধবীর সাথে আমার মহিলা হিন্দু বলবে, আমার হিন্দু মহিলা বলবে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তার বাড়িতে কোনো ভালো জিনিস পাকাইলে আমার জন্য সে নিয়ে আসতো, আমার বাড়িতে ভালো পিঠা বানাইলে আমি তার জন্য নিয়ে যেতাম। পাশের বাড়ি হিন্দু মুসলমান, এরকম বাড়ি আছে না? এই বাড়ি মুসলমানের, এই বাড়ি হিন্দুর, একই বর্ডারে আছে না? নাই, এই গ্রামেই আছে। তখন যখন লবণ শেষ হয়ে যায়, মাসির শেষ হয়ে যায়, ম্যাচ, আপনারা কি বলেন, ম্যাচ শেষ হয়ে যায়, পাশের বাড়িতে জানা, ভাবি মাসিসটা শেষ হয়ে গেছে, একটা আগুন দেন। ভাবি লবণ শেষ হয়ে গেছে, একটু লবণ দেন, আপনার ভাই আনলে কালকে দিয়ে দিব। যায় না? তাহলে দুনিয়াবি সকল লেনদেন হইল, ক্রিকেট খেলাও হইলো, ফুটবল খেলাও হইলো, শিশুকালও কাটাইলা, বৃদ্ধকালও কাটাইলা, কিন্তু কোনোদিন তাকে ইসলামের দাওয়াত দিলা না। এটা কি কোনো মানবতা হলো? কারণ তুমি জানো, তুমি বিশ্বাস করো, সে যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মুসলমান শোনেন, অমুসলিমরা যদি আমরা, এই মাইকের আওয়াজ কোনো অমুসলিম শুনলে ভালো করে শোনো, তোমাদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই, তাহলে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা। স্বয়ং আল্লাহ বলছে, তোমরা বলবা মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। কোন সুসংবাদদাতা আসে নাই, কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই। এই যে বাবরি মসজিদ ভাঙছে না 1996 সালের 6 ডিসেম্বর, বাবরি মসজিদ ভাঙছে না? বাবরি মসজিদকে সর্বপ্রথম যে ব্যক্তি আঘাত করছে, উপরে উঠে মিনারে কুড়াল দিয়ে আঘাত করছে, তার নাম হলো বলবীর সিং। পরবর্তীতে সে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছে মাস্টার মোহাম্মদ আমের রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ। মুসলমান হওয়ার পরে সে বাংলাদেশেও আসছে, 2016 সালে বাংলাদেশে আসছে। 15 দিন ছিল, আমি ছিলাম তার খাদেম। আপনাদের দোয়ার বরকতে আমাকে, আমাদের দাওয়াতুল ইসলাম সংগঠন আছে সারা দেশব্যাপী, আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি। মশওয়ারার ভিত্তিতে তার সাথে সফরসঙ্গী হিসাবে আমাকে দেওয়া হয়েছে। তো মাস্টার মোহাম্মদ আমের বাংলাদেশে আসছে, যে লোক বাবরি মসজিদ প্রথম শহীদ করছে। বাবরি মসজিদ যখন সে শহীদ করে, তখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, বর্তমান শেখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা, উনি 7 লক্ষ মুসলমানকে নিয়ে অযোধ্যা অভিমুখে লং মার্চ করছে। গিয়ে খুলনার 0 পয়েন্টে কি করছে? সমাবেশ করছে। ওই দিন থেকে ওই খুলনার 0 পয়েন্টের নাম দেওয়া হয়েছে বাবরি চত্বর। কি নাম? বাবরি চত্বর। সেখানে এক ব্যক্তি শেখুল হাদিস সাহেবকে 1 একর বা 1 কানি জায়গা দিছে, যে হুজুর আপনি এখানে একটা বাবরি মসজিদ করেন। ওই মসজিদও হয়েছে। যখন মাস্টার মোহাম্মদ আমের বাংলাদেশে আসছে, বলবীর সিং সে যখন বাংলাদেশে আসছে, তখন খুলনার উলামায়ে কেরাম, বেফাকের মহাসচিব, এই চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া, উনার মাধ্যমে বেফাকের মহাসচিব আব্দুল কুদ্দুস রহমাহুল্লাহকে, আব্দুল জব্বার জাহানাবাদী, আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইকে বলতেছেন যে তুমি যে কোনোভাবে একটা প্রোগ্রাম ওই জায়গায় দাও।
খুলনার ওলামায়ে কেরাম বিশেষভাবে ধরছে, কারণ বাবরি চত্বর সেখানে, বাবরি মসজিদ সেখানে প্রতিষ্ঠা করছে শেখুল হাদিস সাহেব। ওটা একটা ঐতিহাসিক জায়গা। বাবরি মসজিদকে শহীদ করার কারণে মুসলমানরা লং মার্চ করছে, 7 লক্ষ মুসলমানের সমাবেশ হয়েছে, জমায়েত হয়েছে, বাবরি মসজিদের আদলে একটা মসজিদ হয়েছে, সেখানে উনি যাক। পরে আমরা বাধ্য হয়ে ওনার ওখানে একটা প্রোগ্রাম দিতে হয়েছে। আমি যেহেতু সফর সঙ্গী গিয়ে দেখি হাজার হাজার মুসলমান, লাখের উপরে হবে মুসলমান, এরকম স্টেজ বানিয়েছে আরো উঁচা করে। আমরা সেখানে নামার পরে হায় রে আল্লাহ, কোন রকম যান বাঁচাইয়া পুলিশে পাহারা দিয়ে আমাদেরকে টেনে হেসড়ে উপরে উঠেছে। আমি তো জুতা উনারটা আমারটা বগলে নিয়ে কোন রকম উনার পাশ দিয়ে হেঁটে গিয়ে উপরে উঠছি। মানুষ লাল গোলাপের শুভেচ্ছা, হ্যাঁ লিল্লাহে তাকবীর, হ্যাঁ খুলনাবাসীর পক্ষ থেকে এই সেই দিয়ে উনাকে কি করতেছে, আপনারা যেটা করেন আমরা যেটা করি সাধারণত, এটা করে উনাকে উঠেছে। বসানোর পরে উনি হামদু সানার পরে যে কথাটা বলতেছেন মুসলমান, এটা হলো টু দা পয়েন্ট, এটা হলো মূল কথা। আপনাদেরকে আমি বুঝাইতেছি যে কোন কথাটা। উনি বলতেছে, হে বাংলাদেশের মুসলমানরা, আমি শুনেছি বাবরি মসজিদ ভাঙ্গার পরে আপনারা এখানে লং মার্চ করেছেন, 7 লক্ষ মুসলমান জমায়েত হয়েছেন, বাবরি চত্বর নাম দেওয়া হয়েছে এটাকে। আজকে আপনারা আমাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছেন, বিভিন্ন প্রকার ফুল মারছেন, আমাকে আপনারা চেয়ারে বসেছেন। আমার বাবার বয়সী, চাচার বয়সী, ওস্তাদের বয়সী লোকেরা এখানে আছে, আমার সে মেধাবী, আমার সে তাকওয়া তহারতওয়ালা, আমার সে এলেমওয়ালা এখানে বসে আছেন, আমাকে চেয়ারে বসেছেন। কেন? একমাত্র ঈমানের দৌলতের কারণে, ঈমানের বরকতে। হে বাংলাদেশের মুসলমানরা, আমি বাবরি মসজিদ শহীদ করেছি, নিঃসন্দেহে আমি পাপী, এতে কোনো সন্দেহ নাই। আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। কিন্তু আপনারা কি জানেন, এই বাবরি মসজিদ ভাঙ্গার জন্য বজরং দল, আরএসএস যখন আমাকে প্রতিজ্ঞা করায়, আমরা যখন বজরং দলে, হরিয়ানার বজরং দলের চেয়ারম্যান আমাকে বানায় দায়িত্বশীল, আমরা প্রতিজ্ঞা করি যতদিন বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারবো না ততদিন, মানে রাম মন্দিরের জায়গা যতদিন উদ্ধার করতে পারবো না ততদিন আমরা শান্তিতে জীবন যাপন করব না। এই কথা বলে যখন বাবার কাছে আসি, তখন আমার আব্বা বলছে, খবরদার বলবীর, এই কাজ তুমি করবে না। এই বাবরি মসজিদ যে রাম মন্দিরের জায়গা হয়েছে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যা নাটক। আমার আব্বা বলছে যে রাম নামেই কোনো দেবদেবীর অস্তিত্ব নাই হিন্দু ধর্মে, রামেরই অস্তিত্ব নাই, এটা রাম মন্দিরের অস্তিত্ব আসবে করতে। এটা পুরাটা মহাভারতের বানানো মহা মিথ্যা গল্প, গল্পের বই মানি তো বুঝেন না, অধিকাংশ মিথ্যা কথা বলতেছে। খবরদার তুমি এই মসজিদ ভাঙতে যেও না। আমি যখন আমার নেতাদেরকে, আমার দলের প্রধানদেরকে শোনাইলাম যে আমার আব্বা তো এরকম বলে, আমার আব্বা স্পষ্ট বলছে এটা মুসলমানদের মালিকের ঘর, খবরদার এই ঘর যদি তুমি ভাঙো তাহলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। আমি বললাম যে আমার আব্বা তো আমার এরকম বলে। তখন আমার দলের নেতা নেত্রী, আরে বেটা, এখন তোমার আব্বা বলতেছে যখন তুমি কাজ করে ফেলবা সারা দেশের মানুষ তোমাকে বাহবা দিবে, তাহলে তোমার আব্বাও দেখবে তোমার বুকে জড়ায় নিবে। তো দলের কথা শুনে গিয়ে বাবরি মসজিদ শহীদ করেছি ঠিক, কিন্তু যখন বাড়িতে এসে ঘরে ঢুকতে গেছি, আব্বা কইছে, দাঁড়াও, তুমি হইলা জালেম, তুমি মুসলমানদের মালিকের ঘর ভেঙে ফেলছো, আজ থেকে তুমি আর আমি এক ছাদের নিচে বসবাস সম্ভব না, হয়তো তুমি এই ঘরে থাকবা নয়তো আমি থাকবো, সিদ্ধান্ত দাও। তখন আমি বললাম, না বাবা, তাহলে ঘর তো তোমার, আমি থাকবো কেন? আমি বের হয়ে গেছি, আমি চলে গেছি। আমার মাকে আমার আব্বা বলছে, খুলে রাখ। হিন্দু ধর্মের নিয়ম হলো বাপ যদি বাপ মা মারা গেলে মুখে আগুন দিবে বড় ছেলে। আমি ছিলাম আমার বাবার বড় ছেলে। আমার বাবা বলছে, এই আমি মারা গেলে যেন কোনোভাবেই এই ছেলে আমার মুখে আগুন দিতে না আসে, এবং এই ছেলে যেন আমার চেহারা না দেখে, এবং আমাকে আগুন দিয়ে পুড়াইবা না, আমাকে মুসলমানদের মতো মাটিতে পুঁতে ফেলবা। ঠিক আমার আব্বা মারা যাওয়ার পরে আমি খবর পেয়েছি, আমি দ্রুত গিয়েছি, আর তো বাড়িতে যাই নাই, আব্বাকে দেখতে গেছি, মা দরজায় দাঁড়ায় গেছে। খবরদার, তোমার আব্বার শেষ নসিহত, তুমি কি করতে পারবে না, ওনার চেহারা দেখতে পারবে না, আমাকে দেখতে দেওয়া হয় নাই। আমার দুঃখ কষ্ট একের পর এক, বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে আমি এই পরিমাণ মানসিক ভারসাম্যহীন হয়ে যাই, কেমন জানি আমি পাগল হয়ে যাব।
যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যে কোনোভাবে হেদায়েত দান করছে, আমি আজকে মুসলমান হয়েছি। এতে কোনো সন্দেহ নাই, এর চেয়ে কোনো আনন্দের বিষয় হতে পারে না যে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইছে। কিন্তু হে বাংলাদেশের মুসলমানরা, আমরা মসজিদ ভেঙে নিঃসন্দেহে পাপী, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা যদি এই মসজিদ ভাঙ্গার পরে পূর্বে 7 লক্ষ নয়, 7,000 নয়, 700 নয়, 70 জন মুসলমানও গিয়ে আমাদেরকে বুঝাইতেন ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, মসজিদ কার জায়গায় হবে। আরে শরীয়তের মাসালা হলো 10 ভাই যদি কোনো জায়গার মুশতারিক মালিক হয়, মুশতারাক মালিক হয়, কারো অংশ নির্ধারিত না হয়, বাপ মা মারা গেছে, বাবার নামের বা মায়ের নামের জায়গা 10 ভাই বোন এটার মালিক। 9 জন যদি বলে যে আমরা মসজিদে দিয়ে দিলাম, আর একজন যদি বলে যে আমি দিব না, তাহলেও মসজিদ হবে না। কারণ এখনো হিস্সা নির্ধারণ হয় নাই। প্রত্যেক অংশে, প্রত্যেক ইঞ্চির মধ্যে প্রত্যেকে মালিক। কথা বোঝেন না মনে হয়? এই জন্য এখানে মসজিদ হবে না। আর বাদশা বাবর ছিল একজন ফকিহ, একজন তাকওয়া তাআলা আল্লাহর নবী বলতেছে, শুনেন বাদশা বাবর কে ছিল? এত বড় ইনসাফগার ছিল। বাদশা বাবরের পক্ষ থেকে ওই অযোধ্যা অঞ্চলে একজন গভর্নর ছিল, মুসলিম গভর্নর। ঘটনাক্রমে ওই গভর্নরটা ব্যক্তিগতভাবে মদ্যপায়ী ছিল, নারী লুপসী ছিল। সে মদ খাইতো আর বেগানা নারীদেরকে নিয়ে তার হেরেমের ভিতরে আনন্দ করত। এক পর্যায়ে তাকে কে বা কারা বলল যে জাহাপানা, অনেক সময় ওই যে চাটুরে থাকে না, দালাল দরবারি কিছু থাকে না, ও আয়সা বলছে যে আপনার পাশে লালাজি, হিন্দু পণ্ডিতকে ওরা লালাজি বলে, লালাজির এক মেয়ে 14-15 বছর বয়স, খুব সুন্দরী রূপসী উঠতি বয়সের, আপনি তাকে কি করেন, আপনার হেরেমে নিয়ে আসেন। এই বেটা শুনে কি করছে, ওই লালাজিকে ডাকে বলছে, এই লালাজি, জি জাহাপনা বলেন। হিন্দুরা তো একবারে এরকম করে থাকে, বলে তোমার মেয়েকে কালকে থেকে আমার হেরেমে দিয়ে যাইবা, বা অমুক দিন থেকে দিয়ে যাইবা, না হলে কিন্তু তোমার ক্ষতি হবে। এ কথা বলার পরে বেচারা পড়ে গেছে পেরেশানিতে। বেচারা তো ওখানে ওর সামনে কোনো কি করে নাই, মন্তব্য করে নাই, কিন্তু বাইরে হিন্দু পণ্ডিত জানতো মুসলিমরা কশ্চিন কালেও জালেম হয় না, কারো উপরে জুলুম করে না। বিশেষ করে বাদশা বাবরের ব্যাপারে তার ছিল, বিশ্বাস ছিল। বাদশা বাবর একজন ইনসাফগার বাদশা। সে কি করলো, অযোধ্যা থেকে বাড়িতে না গিয়ে ওই মন্দির থেকেই বের হয়ে ওই গভর্নরের আস্তানা থেকে বের হয়ে সরাসরি অযোধ্যা চলে আসছে, দিল্লিতে চলে আসে বাদশা বাবরের কাছে। এসে বাদশা বাবরকে বলতেছে, জাহাপনা, আপনার গভর্নর আমার মেয়ের ব্যাপারে এই পরোয়ানা জারি করছে। এখন বাদশা বাবর জানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকুলা আছে, কেউ যদি তোমাকে আইসা বলে অমুকে আমার এক চোখ তুলে ফেলছে, তো তুমি ততক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা দিবা না যতক্ষণ পর্যন্ত তাকে তুমি দেখো, কারণ হইতে পারে এই লোকে তার দোনো চোখ তুলে ফেলছে। বুঝেন না মনে হয়? আর আমরা তো কোনো একটা ঘটনা রটাইতে পারলে চা দোকান থেকে নিয়া মাঠ ঘাট নদী খাল মনু টনু সব ভরে যায়। হ্যাঁ, এই চলতেই থাকে। কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি, যাহা শুনবা তাহাই বলতে থাকবা, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এটা আমরা ভুলে যাই। কিন্তু দেখেন বাদশা বাবার কোনো মন্তব্য করেন নাই, বলছে আচ্ছা তাই নাকি, ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি। কেন? কারণ উনাকে যদি জিজ্ঞেস করতে, উনি চিঠি দিয়ে লোক পাঠিয়ে ওই ব্যক্তিরা যে তুমি এই কাজ করো না, না যাবো না, এটা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা, সম্পূর্ণ ষড়যন্ত্র, আমি যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছি এই জন্য আপনাকে আমার বিরুদ্ধে উস্কাইয়া দেওয়ার জন্য এই ধরনের কথা বলছে। উনি তখন আফগানিস্তানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন। বাদশা বাবর তার যুদ্ধের সফর বন্ধ করে উনি ওইদিকে অন্য লোক পাঠাইয়া উনি সিভিল বেশে চলে আসলেন 500 মাইলের দূরত্ব অযোধ্যা দিল্লি থেকে। উনি সেখানে চলে আসলেন একদম ডাইরেক্ট অযোধ্যাতে, এসে সিভিল বেশে সাধারণভাবে এসে ওই গভর্নরের হেরেমে গিয়ে উঠছেন। গিয়ে বলতেছেন, সরি, ওই লালাজি হিন্দুর বাড়িতে গিয়ে উঠছে, গিয়ে বলতেছে, লালাজি তুমি একটা পালকি নাও, পালকির ভিতরে আমাকে ঢুকাও, এরপরে পালকির পর্দা টেনে দাও। পালকি তো ওনারা দেখছে, মুরব্বীরা পর্দা টেনে দিত, দরজা দিয়ে দিলে তো গরম লাগবে, অনেক সময় এই জন্য পর্দা দিয়ে রাখতো। পর্দা দিয়া ওখানে নিয়ে যাবা, গিয়া তাকে বলবে যে হ্যাঁ এই যে আমার মেয়েকে নিয়ে আসছি। বাস এখন বাদশার হুকুম, লালাজি তো করবেই। বাস ও কি করছে, এরকম করে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে ওই গভর্নরের কাছে গিয়ে বলতেছে, জাহাপনা আমার মেয়েকে নিয়ে আসছি। ঘটনাক্রমে ওই সময় তার হাতের ভিতরে মদের বোতল,
মরবি তো মর, পড়বি তো পর মালির গারে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তুমি তো ধরা খাইছো সান্ধু, পাপে বাপকেও ছাড়ে না। মদ খাও, মুসলমান গভর্নর হইয়া, মুসলিম খলিফার অধীনে থাইকা এত বড় বদনাম। অমুসলিমদের মেয়ের প্রতিও অন্যায়ভাবে তাকানোর অনুমতি আছে? অমুসলিমদের সম্পদও অন্যায়ভাবে আত্মসাৎ করার অনুমতি ইসলাম দিয়েছে না, সম্পূর্ণ হারাম। আপনি অন্যায়ভাবে কোনো অমুসলিমের গায়েও হাত তুলতে পারবেন না, অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপাসনালয়েও আপনি হাত তুলতে পারবেন না। তাই বলে কোনো ইসকনের উগ্রবাদীকে ছেড়ে দেওয়া যাবে না, সেটাও খেয়াল রাখতে হবে। মুসলমান, আমরা মুসলমান, আমরা জানি একের বোঝা অন্য বহন করবে না, যে অন্যায় করবে তার শাস্তি হবে, ঠিক নয় কি? চট্টগ্রামের মুসলমানকে যে হত্যা করছে তার শাস্তি হতে হবে, যারা হত্যা করছে তাদের শাস্তি হতে হবে। যদি তারা জামাতগতভাবে করে, জামাতগতভাবে ফাঁসিতে ঝুলতে হবে, আর ব্যক্তিগতভাবে করলে ব্যক্তিগতভাবে তাকে অবশ্যই কেসাস দিতে হবে। এর বাহিরে কোনো রাস্তা নাই। আমরা ধৈর্য ধরতেছি, আমাদের ধৈর্য দ্বারা, আমাদের সহনশীলতা, আমাদের চুপ থাকাকে যদি দুর্বলতা মনে করো, নরেন্দ্র মোদী তোমার দিল্লির মসনদেও কালিমার পতাকা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। অপেক্ষা করো, আপনারা সতর্ক হবেন। আপনারা সীমান্ত এলাকার লোক, আপনাদের এই এলাকায় সীমানায় এসে ওরা আস্ফালন করে, রাস্তা বন্ধ করে দিবে, এই বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ কর, তোর পেঁয়াজ তোর মরিচ তুই খা, তোর গরু তোর মা তুই খা, আমাদের তোর মার দরকার নাই। আমরা প্রত্যেকে আমাদের দেশের সম্পদ উৎপাদন করব। এই মুসলমান, প্রত্যেক ইঞ্চি জমিতে চাষ করো, 1 ইঞ্চি জায়গা খালি রাখবা না, প্রত্যেকে গবাদি পশু পালন করো। প্রয়োজন নাই ওদের গরু, ওদের গরু দেখবেন ও করে খাইবো, ওরা তো গরু খায় না, গরু ওদেরকে খাইবো। দেখেন নাই কিছুদিন গরু বন্ধ রাখছে, এখন অফিসে গিয়ে গরু উঠছে। খালি গরুর মুখ খেলে হইব না, গরু তো করে খাইব। আমাদের দরকার নাই, আলহামদুলিল্লাহ। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত। বেটা দেখ, এই বিশ্বের সুপার পাওয়ার হইতেছে ভবিষ্যতে আফগানিস্তান। ও মারে মা, 1500 প্রকার খনিজ সম্পদ আল্লাহ দিছে। কয় প্রকার রে? আমি বাংলাদেশ সরকারকে বলবো, অনতিবিলম্বে আফগানিস্তানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক জোরদার করো। আফগানিস্তান থেকে সকল প্রকার সম্পদের ব্যবসায়ী রাস্তা চালু করো। আফগানিস্তানই হবে আগামী ভবিষ্যতের বিশ্বের সকল প্রকার সম্পদের যোগানদাতা। আমেরিকা পর্যন্ত ঘুরতেছে তালেবানরা। আপনারা তো সঙ্গী না, সন্ত্রাসী না, আপনারা হলেন মহান যোদ্ধা। আমাদেরকে একটু সুযোগ দেন, কত লিথিয়াম দেন, লিথিয়াম। রাশিয়া ঘুরতেছে, চীন ঘুরতেছে, হাত্তাকে গুজরাটের কসাই সবচেয়ে বেশি ব্যবসা করতেছে আফগানিস্তানে। খবর নেন আপনারা মিডিয়ার মাধ্যমে। আর আমগরে কয়, আরে বেটা আমরা মুসলমান, আমাদেরকে ইন্ডিয়া খাওয়ায় না, দিল্লি খাওয়ায় না, ওয়াশিংটন খাওয়ায় না, আমাদের খাওয়ায় আল্লাহ। আমাদেরকে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এই ইয়াকিন রাখো মিয়া, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছে, যদি কোনো জনপদবাসী ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, আসমান জমিনের খাজানা খুলে দিব। আমরা তো মুমিন না, আমরা হলাম মুনাফিক। এই জন্য আমাদের সমস্যা। যাও গ্যাস একটু পাইছেন, সেটাও কোবালে জুটে না, জুটবো থেকে। দেখেন আমাদের দেশে পাথর, এই যে আপনাদের সিলেটে আল্লাহর কুদরত, বৃষ্টি হইলে এই পাথর এসে মাঠ ঘাট পুকুর নদী খাল ভরে যায়। আমাদের দেশে আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছে, আমাদের দেশের মুসলমানরা এই পাথর তুলে, এই দেশের জনগণ এই দেশের পাথর তুলে, মুসলমান অমুসলমান যারাই এই দেশে আছে তারা এগুলো তুলে বিক্রি করতেছে, রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছে। দেখ, এমন গোলামরা সরকার বসায় দিছে, স্বৈরাচারী এমন বউরে সরকার বানাইছে এই দেশে। ওর বউ কে বলছে না, ওনার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলছে নিরে, কথা বলে না কেন? তার মন্ত্রী বলছে আমি বললে সমস্যা কোথায়?
তার মন্ত্রী বলছে যে আমাদের সাথে ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্য আল্লাহ কয় যা স্বামী স্ত্রী এত দূরে থাকতে কাছাকাছি থাকতে। স্বামী স্ত্রী এত দূরে থাকলে এটা কি হকাদায় হবে না? আনা ইংদা জন্নি আব্দি বি, আল্লাহ কয় আমার ব্যাপারে তুমি যেমন ধারণা করবা তোমার সাথে আমার মুআমালা তেমন হবে। তুমি এই দেশকে ভালোবাসো নাই, এই দেশের জনগণকে ভালোবাসো নাই, এই দেশের ইমান ইসলামী চেতনাকে ভালোবাসো নাই, তুমি কাফের মুশরিকদেরকে ভালোবাসো, কাফের মুশরিকদের সাথে রক্তের সম্পর্ক করছো, আত্মীয়তার সম্পর্ক করছো। কিভাবে বলে বেশ্যার ঘরে বেশ্যা, বেলাদার ঘরে বেলাদা, বেহায়ার ঘরে বেহায়া। কয় ইন্ডিয়াকে এমন দেওয়া দিছি জীবনেও বলতে পারবো না, জীবনেও বলে না এটা কি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। খবরদার, দালালিরও একটা সীমা আছে, অতিরিক্ত দালালি করিও না। কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। দুইটা ছাড়ো, সেকুলারিজম ছাড়ো, ওয়াশিংটন ছাড়ো, দিল্লি ছাড়ো, তাওহীদবাদী হও, খেলাফত প্রতিষ্ঠা করো। এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই নরেন্দ্র মোদী শোন, ইসকনের সন্ত্রাসীরা শোন, কি কুমার ওর নাম, দাস, চিন্ময় কুমার দাস না চিন্ময়, প্রভু প্রভু আছে আবার মহাপ্রভু, ও তো মহা শিশু দর্শক। ওর এলাকায় আপনি খবর নেন, চট্টগ্রামে যেখানে সে থাকতো, ওর এলাকার একটা মহিলা মুসলমান হয়েছে। ওই মহিলা আমার স্ত্রীরে বলছে যে আপা এই লোক আমাদের এলাকার, সে আমাদের এলাকায় থাকতেই মন্দিরের ভিতরে কয়েকবার ধরা গেছে এই অপকর্মে। নব মুসলিমে বলছে এত বড় নিকৃষ্ট, এটা আবার প্রভু কয়। দাস 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 কন, দাস গোলাম, হ্যাঁ দাস কন, অচ্ছুত কন। ওদের ভাষায় আর কি, আমাদের ভাষায় না। আমাদের ভাষায় আশরাফুল মাখলুকাত, আমরা মানুষকে অচ্ছুত বলি না, নাকি বলেন? ওরা বলে তো এলো দাস। শুনে রাখ, ইনশাআল্লাহ অখণ্ড ভারত হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু গেরুয়া পতাকার তলে নয়, কালিমার পতাকা তলে অখণ্ড ভারত হবে, কিন্তু কোনো মুশরিকের অধীনে নয়, সেটা হবে মুজাহিদদের অধীনে ইনশাআল্লাহ। দিল্লির মসনদেও কালিমার পতাকা পথ করে উঠবে। গজওয়াতুল হিন্দের ঘোষণা রসুল দিয়ে গেছে, আর সাইফুল ইসলামের রক্ত দিয়ে শুরু হয়েছে। দুনিয়ার মুসলিম আপনারা সতর্ক হইতে হবে, আপনারা প্রস্তুত থাকতে হবে, আপনারা প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে, নিজে ইসলামকে মানতে হবে, অন্যকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের শত্রুদের মোকাবেলায় নিজের আত্মরক্ষার জন্য ট্রেনিং নিতে হবে। আল্লাহ বলছে ট্রেনিং নেওয়ার জন্য যেদূর পারো এদূর প্রস্তুতি গ্রহণ করো। আর না পারলে অন্তত নারীদেরকে বটি ধরা শিখাইয়া দাও। দেখো না তোমার সীমান্তে এসে ঢুকার জন্য, এই দেশে বলে ঢুকে যাবে ওরা, কত বড় সাহস রে। হ্যাঁ আমাদের দেশে চলে আসবে বলে, আসো ইনশাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করো যুবকেরা, ইসলামী যুব সংঘ, তোমাদের কাজ হলো দিন রাত 24 ঘন্টা মুসলিম উম্মার দেশ জাতি ধর্ম রক্ষা করার পাহারাদারি করতে হবে। অন্যরা তুমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে আল্লাহর দ্বীনের পাহারার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য। তোমার সামনে যদি মুসলিম নারী ধর্ষিতা হয়, তোমার সামনে যদি মুসলিম যুবক খুন হয়, তোমার সামনে যদি মুসলিম ভূখণ্ড হারিয়ে যায়, তাহলে তুমি যুবক প্রশ্নবিদ্ধ হবা, উত্তর দিতে হবে আল্লাহর কাছে। যাই হোক, ওই ব্যক্তিকে যখন উনি বললেন যে ওই আমি জাহাপানা আমি আমার মেয়েকে নিয়ে আসছি, কে বলতেছে লালাজি, তখন উনি সে কি করছে, মদ খাইতেছে আর মাতাল অবস্থায়, তো খুব ভালো করছে কথা বলে পর্দা সরাইতে গেছে, আর বাদশাহ বাবর তরবারি বের করে থিম। দর্শকের শাস্তি দেখছো নি, এক কোপে দুনিয়া থেকে শেষ। আর এখন ইসলাম নাই, কি আছে, মানব রচিত সংবিধান। জাহাঙ্গীরনগরে 100টা দর্শনের পরে আবার সেঞ্চুরি দিবস পালন করে। আল্লাহর জমিনে আল্লাহর আইন না থাকলে এমনই হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না থাকলে
সৃষ্টির সেরা জীব মানুষের বাচ্চা ডাস্টবিনে পাওয়া যাবে, এখন পাওয়া যায় না? ডাস্টবিনে কুত্তা মানুষের বাচ্চা নাড়াচাড়া করতেছে। আয় হায় হায়, এই হলো বাচ্চা বাবর, কত বড় ইনসাফগার হইলে সম্ভব। এরপরে উনি আসরের সময় হয়েছে, নামাজ পড়বে। লালাজি জানে, হিন্দু পণ্ডিত জানে, মুসলমানরা নামাজ পড়তে হলে পবিত্র জায়গা লাগে। সে বলতেছে, জাহাপানা আমার এই জায়গাটা হলো উঁচু জায়গা, আমার জানা মতো এখানে কোনো ময়লা নাই, এটা পবিত্র, আপনি এখানে নামাজ পড়েন। নামাজের পরে সে বলতেছে, জাহাপানা আপনি যেহেতু এখানে নামাজ পড়ছেন, এখানে একটা আপনার মালিকের ঘর বানায় নেন, আমি জায়গাটা দিলাম। তখন বাদশা বাবর, অমুসলিমরাও যদি মসজিদ মাদ্রাসা জায়গা দেয়, মুফতাবিহি কৌল অনুযায়ী নেওয়া জায়েজ আছে, না জায়েজ না, কিন্তু বাদশা বাবরের নিকটে জায়েজ নাই, মুখতালাফি মাসালা। উনি বলতেছেন যে না, আমি তোমার থেকে এটা এমনি নিব না, তাহলে আমার কাছে তুমি এটা বিক্রি করো। কত টাকা? এটা 1 রুপি দিয়া তার থেকে কিনা হয়েছে, 1 রুপি। যে সময়ে ফুটা পয়সা দিয়া 8 মণ চাল পাইতো ওই সময়ে, বুঝলেন না? ওই সময়ের 1 রুপি, 1 রুপি দিয়া কে আগের দিনে শুনেন নাই? মাসাসি খালাদের থেকে, দাদাদের থেকে চাউল দিয়া, আটা দিয়া, মরিচের গুঁড়া দিয়া জায়গা নিয়ে নিত। হ্যাঁ, আমাদের এলাকায় আমরা শুনছি তো, একজনের ওই যে মেল ছিল, মরিচ আদা হলুদ ভাঙাইতো যে, ও বাস ওর থেকে আধা কেজি আজকে নিয়ে আসতো, কালকে 1 পোয়া নিয়ে আসতো, 1 সপ্তাহ পরে 1 মাস পরে বলতো জায়গা এটা লিখে দিলাম আপনারা নেন, আদা আর হলুদ দিয়া মরিচ দিয়া এভাবে দিয়ে দিত। তো ওই 1 রুপি দিয়ে জায়গা কিনছে। পরবর্তী গভর্নরকে পাঠায়া 1600 রুপি দিয়া বাবরি মসজিদের কাজ শুরু করছে। তাহলে রাম মন্দির কোথায়? বলছে মিথ্যা কথা, এই রাম মন্দির বলে বাবরি মসজিদকে নিয়ে যাওয়া হইতেছে, মুসলমানদের উপরে জুলুম করার একটা রাস্তা খুলছে, মুসলমানদেরকে ভারত উপমহাদেশ থেকে বের করে দেওয়ার একটা ষড়যন্ত্র পায়তারা করছে। এখন দেখেন কত বড় আস্ফালন, বাবরি মসজিদকে রাম মন্দির বানাইতে পারছে। এখন কয় আমাদের কাকরাইল মসজিদও নাকি রামের জায়গা। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আপনি যখন গোলাম হয়ে যাবেন, পরে নিজের বউ হারাইবেন, নিজের পরিবারও হারাইবেন, নিজের গর্বিটাও হারাইবেন। এই জন্য ঘুরে দাঁড়াইতে হবে মুসলমান। উনি বলতেছেন, ওই মাস্টার মোহাম্মদ আমের, নিঃসন্দেহে আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু হে মুসলমানরা, এর পূর্বে আপনারা আমাদেরকে ইসলামের দাওয়াত না দিয়ে আমাদের চেয়ে কোনো দিক দিয়ে কম গুনাহগার নয়। কিয়ামতের মাঠে যদি আমরা বলি যে আল্লাহ আমাদেরকে এই কথা বলে নাই, এই জন্য আমাদের দায়িত্ব 2টা, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম মানব, অন্যকে ইসলামের দাওয়াত দিব। এখন দাওয়াত কিভাবে দিবেন? যে কোনো অমুসলিমকে, আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরা শোনো, তারা বলবে যে হুজুর তুমি যা বললা এটা তো তুমি তোমার ধর্ম থেকে বলছো, তোমার ধর্মীয় গ্রন্থ থেকে বলছো, আমরা তো তোমার ধর্ম মানি না, তোমার ধর্মগ্রন্থও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, হিন্দুরা আসো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন মানি পুরাতন, যা পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে, তাদের দাবি। তো আমি বললাম, দাদা তোমাদের নিকটে সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কি? সনাতন ধর্মের সনাতনী ধর্মীয় গ্রন্থ কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে, কট উপনিষদের 2-1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ সব লাগাইয়া একটা কথাকে শক্তিশালী করার জন্য যত কসম কারা যায় সব দিছে। তো আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। 80 বছরের কাট্টা হিন্দু এখন যদি ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 80 বছরের গুনাহ শেষ। আল্লাহু আকবার কাবীরা। ও হিন্দুরা, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তজপি নামো মুহাম্মদু, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ব বেদে আছে হোতারমিন্দ্র মহাশারিন্দ্র বহু আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুনরং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। একথা মুখে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো, দেখবা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন দাওয়াত দিবেন কেমনে? আপনারা কি দাওয়াত দিতে জানেন? মন্ত্র এগুলো পারেন? মন্ত্র পারেন না, তাহলে কি করতে হবে? আমি বই নিয়ে এসেছি, আমার গাড়িতে বই আছে। আপনার খিদমতে আপনার আমানত, 20 টাকা বইটার দাম। যে কোনো অমুসলিমকে 2-4টা কথা বলে এই বইটা দিবেন। মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, দাঈয়ে ইসলাম ইন্ডিয়া, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে ওনার হাতে। এখন নরেন্দ্র মোদীর সরকার অমুসলিমকে দাওয়াত দেওয়ার অপরাধে তাকে যাবজ্জীবন রায় দিয়া জেলখানায় আটকে রাখছে। উনার লেখা একটা বই, বইয়ের নাম হলো আপকি আমানত আপকি সেওয়া মে। আমিও বাংলা করছি, আমি অনুবাদ করছি, নাম দিছি আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা 20 টাকা দাম। প্রত্যেকে 20টা, 10টা, 5টা, 3টা, 2টা, 1টা